এই পর্যায়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে WooCommerce প্লাগইনসটি ব্যবহার করব। আর WooCommerce ব্যবহারের জন্য আমাদেরকে অবশ্যই যেতে হবে ড্যাশবোর্ডে। সে কারণে আমরা অ্যাড্রেস বারে localhost/ecommerce/ দিয়ে লিখছি wp-admin। এখানে এন্টার করলেই আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহারের ফিল্ড পাব। এখানে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ড, এরপরে লগইন। আমাদের সামনে এখন চলে আসলো ওয়ার্ডপ্রেসের সেই নির্ধারিত ড্যাশবোর্ড। বাম পাশ থেকে আমাদের ক্লিক করতে হবে প্লাগইনস থেকে অ্যাড নিউ। আমরা বিভিন্নভাবে প্লাগইনস অ্যাড করতে পারি। প্রথমটি হচ্ছে, যদি আমার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সার্চ করার মাধ্যমে। এছাড়া যদি অনলাইন থেকে সার্চ করে শুরুতে ডাউনলোড করে নেই এবং পরবর্তীতে সেটি যদি আপলোড করতে চাই তাহলে সার্চের পরিবর্তে আপলোড অপশন ব্যবহারের মাধ্যমে। আর এই দুই পদ্ধতির কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি সাইটের রুটে যে অংশে প্লাগইনসগুলো থাকে সেই অংশে ম্যানুয়ালি আপলোড করার মাধ্যমে। সবচেয়ে সহজ হয় যদি সার্চের মাধ্যমে করা যায়। আমরা শুরুতে সার্চের এই ঘরে লিখে দিচ্ছি WooCommerce, WOOCOMMERCE। WooCommerce লিখে ক্লিক করছি সার্চ প্লাগইনস। সার্চ রেজাল্ট হিসেবে আমাদের কাছে অনেকগুলো রেজাল্ট চলে আসলো। আমরা প্রথম রেজাল্টটিকে চুজ করব, WooCommerce এক্সেলিং ই-কমার্স। এখান থেকে ক্লিক করছি ইনস্টল নাও। সার্চের মাধ্যমে প্লাগইনস ইনস্টলেশনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমরা নির্ধারিত এই প্লাগইনসটি সংগ্রহ করে নিতে পারি wordpress.org সাইট থেকে। সংগ্রহ করার জন্য আমরা আমাদের অ্যাড্রেস বারে নতুনভাবে লিখছি wordpress.org। এন্টার করলে ওয়ার্ডপ্রেসের নির্ধারিত সাইট চলে আসবে। এখানে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি প্লাগইনস। বিভিন্ন রকম প্লাগইনস আমরা এখানে খুঁজে পাবো। যখন যে প্লাগইনস দরকার আমরা এই অংশ থেকে ডাউনলোড করে নিতে পারবো। যেহেতু এখানে প্রচুর পরিমাণ প্লাগইনস আছে সে কারণে আমরা উপরের ডান পাশ থেকে সার্চ অপশন ব্যবহার করতে পারি, WOOCOMMERCE, WooCommerce। ক্লিক করছি সার্চ। WooCommerce এক্সেলিং ই-কমার্স যে প্লাগইনসটি আমরা আমাদের এই অংশে দেখেছিলাম সেটিই কিন্তু খুঁজে পাওয়া গেল। এখন আমরা এই টাইটেলে ক্লিক করছি। চলে আসলো WooCommerce প্লাগইনসের মূল ইন্টারফেস। ডান পাশে দেখতে পাচ্ছি কমলা রঙে আছে ডাউনলোড ভার্সন 2.0.20। ক্লিক করছি ডাউনলোড ভার্সন। নিচের দিকে দেখতে পাচ্ছি ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কিছু সময় লাগবে 4.7 মেগাবাইটের এই প্লাগইনসটি ডাউনলোড হতে। দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড প্রক্রিয়া শেষ হয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের মাই ডকুমেন্টসে। এর অন্তর্ভুক্ত ডাউনলোড ফোল্ডারের ভেতরে আমরা WooCommerce 2.0.20 ভার্সনের
সেই প্লাগইনসটি দেখতে পাচ্ছি। এই অংশ থেকে আমরা এখন আপলোড প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে প্লাগইনসটি আমাদের ওয়ার্ডপ্রেসে ব্যবহার করব। আবারও চলে যাচ্ছি বাম পাশে প্লাগইনস অধ্যায় থেকে অ্যাড নিউ, ক্লিক করছি আপলোড, চুজ ফাইল। এমাত্র যে অংশে দেখেছি মাই ডকুমেন্টসের অন্তর্ভুক্ত আপ ডাউনলোডস এবং সেখানে আছে ও কমার্স, ওপেন, ক্লিক করছি ইনস্টল নাও। The uploaded file exceed the upload max file size directive in PHP INI। এখানে বলা হচ্ছে যে আমাদের যে আপলোডিং প্রক্রিয়া এখানে বিদ্যমান আছে সেই অংশে নির্দিষ্ট একটা ফাইল সাইজ ডিক্লেয়ার করা আছে। আর যেহেতু এই প্লাগইনসটি সাইজে অনেক বড় অর্থাৎ 4.7 মেগাবাইট, সে কারণে এটি কিন্তু এই প্রক্রিয়াতেও আপলোড হচ্ছে না। অন্যান্য সাধারণ প্লাগইনসগুলো আমরা কিন্তু খুব সহজেই এই দুই প্রক্রিয়া ব্যবহার করে আপলোড করে নিতে পারি। যেহেতু এটি আপলোড হচ্ছে না, সে কারণে আমাদের সর্বশেষ ভিন্ন একটি পন্থা বেছে নিতে হবে। ও কমার্সের এই প্লাগইনসটি আমাদের সোর্স ফোল্ডারে দেয়া হয়েছে। আপনারা সেই অংশ থেকেই সরাসরি নির্ধারিত নিয়মে আপলোড করে নেবেন। যা হোক, এখন দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। আমাদেরকে যেতে হবে htdocs এর ভেতরে, যেখানে আমাদের ই কমার্সের মূল সাইটটি আছে, জ্যাম্পের অন্তর্ভুক্ত htdocs ই কমার্স WP কন্টেন্ট প্লাগইনস। এখানে দুটি প্লাগইনস দেখতে পাচ্ছি। আমাদের সোর্সে কিংবা আমাদের ডাউনলোডকৃত যে প্লাগইনসটি আছে সেটি কিন্তু জিপ ফাইল অবস্থায় আছে, আর এই প্লাগইনসের ঘরগুলোতে দেখতে পাচ্ছি ফোল্ডার আকারে আছে। আমরা যদি এখানে জিপ ফাইল আপলোড করে থাকি তাহলে সেটি কিন্তু কাজ করবে না, আর সেই কারণেই এটিকে প্রথমে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। আমাদের এক্সট্র্যাক্টিং প্রক্রিয়া যথারীতি সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে ক্লিক করব ফিনিশ। এরই ধারাবাহিকতায় আমরা পাচ্ছি ও কমার্সের একটি ফোল্ডার। এর ভেতরে যদি যাই তাহলে আরও একটি ফোল্ডার, এবং এর ভেতরে গেলে আমরা পাচ্ছি বেশ কিছু ফাইল ফোল্ডার। মূলত এই বিষয়গুলোই আমাদের দরকার হবে, আর সে কারণে আমরা এই প্রথম ফোল্ডারটি কপি না করে ভেতরে গেলে যে ফোল্ডার পাচ্ছি ও কমার্স নামে সেটিকে কপি করব, এবং পরবর্তীতে আমাদের htdocs-এ অর্থাৎ আমাদের যে লোকাল হোস্টের সার্ভার সেই অংশে ই কমার্সের ভেতরে WP কন্টেন্ট থেকে প্লাগইনস অংশে, যেখানে প্লাগইনসগুলো থাকে সেই অংশে পেস্ট করব। প্লাগইনসটি যথারীতি পেস্ট হয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। প্লাগইনস অধ্যায় থেকে ক্লিক করব ইনস্টলড প্লাগইনস, অর্থাৎ যে প্লাগইনসগুলো আপলোড অবস্থায় আছে কিংবা ইনস্টল হয়েছে সেগুলো দেখার জন্য। এখন কিন্তু দেখা যাচ্ছে ও কমার্স নামে একটি প্লাগইনস এই অংশে আছে, তবে এটি কিন্তু অ্যাক্টিভ অবস্থায় নেই। যেহেতু এটি ব্যবহার করা হয়নি সে কারণে ক্লিক করছি অ্যাক্টিভেট। উপরে লেখা আসলো প্লাগইন অ্যাক্টিভেটেড, অর্থাৎ যথারীতি অ্যাক্টিভ হয়েছে। এরও উপরে আছে ওয়েলকাম টু ও কমার্স, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট সেলিং, অর্থাৎ প্লাগইনসটি ইনস্টলের
পরবর্তী যে অধ্যায়, আমরা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত ই কমার্স ওয়েবসাইট ব্যবহার পদ্ধতি নিয়ে। এখানে ইনস্টল ও কমার্স পেজেস একটি অপশন আছে। এটির বেশ কিছু সেটআপ আছে। আমরা আপাতত এটিকে স্কিপ করে দিতে পারি অথবা এখান থেকেই শুরু করতে পারি। যাই হোক, যেহেতু আমাদের এই সেটআপগুলো দরকার, সে কারণে ক্লিক করছি ইনস্টল ও কমার্স পেজেস। এবারে আসলো ওয়েলকাম টু ও কমার্স 2.0, থ্যাঙ্কস, অল ডান। OCommerce 2 is more powerful, stable and secure than ever before. We hope you enjoy it. এটি আমাদেরকে সাধুবাদ জানানোর মতো কিছু বলা হয়েছে। এখন এই অংশে আমরা বেশ কিছু সেটআপ করে নেব, আর এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে পরবর্তী লেসনে। ধন্যবাদ।